ব্যক্তিগত যে কর দেই এটাতে কি আমার ব্যবসার কর হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই হয়, যদি এটি আপনার একক মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান হয়। কিন্তু আপনি যদি একটি অংশীদারি কারবারের অংশ হন, তাহলে প্রথমত আপনার অংশীদারি কারবারের একটি আয়কর নথি থাকবে। ওখানে লাভ লসের হিসাবটা আপনার ব্যক্তিগত আয়কর নথিতে প্রতিফলিত হবে। অনেকেই মনে করি যে আমি আমার কোম্পানি কর দিয়ে থাকে, তাহলে আমি কেন কর দিব? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একজন আয়কর উপদেষ্টা হিসাবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি এবং আমাদের কাছে প্রায় কিছু কেস স্টাডি আসে। অনেক ভাই আছেন যারা আয়ের উৎস হিসাবে ব্যবসা পরিচালনা করে থাকেন। কেউ হয়তো একক ব্যবসা পরিচালনা করে থাকেন। একক ব্যবসা আমদানি রপ্তানি হতে পারে বা অন্যান্য ব্যবসায় হতে পারে। কারো হয়তো বা অংশীদারি কারবার থাকতে পারে। কেউ কেউ একটি লিমিটেড কোম্পানি করেও ব্যবসা করে থাকেন। প্রশ্ন হয় যে আমাদের কাছে অনেকে বলেন যে ভাই, আমি ব্যক্তিগত যে কর দিই এটাতে কি আমার ব্যবসার কর হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই হয়, যদি এটি আপনার একক মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান হয়। অর্থাৎ আপনি যদি সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস করেন, তাহলে আপনার ব্যক্তিগত আয়কর আপনার যে প্রতিষ্ঠানের আয়কর হিসাবে বিবেচিত হবে। কিন্তু আপনি যদি একটি অংশীদারি কারবারের অংশ হন, তাহলে প্রথমত আপনার অংশীদারি কারবারের একটি আয়কর নথি থাকবে। ওখানে লাভ লসের হিসাবটা আপনার ব্যক্তিগত আয়কর নথিতে প্রতিফলিত হবে। এক্ষেত্রে তাহলে আমরা খুব স্পষ্টত জানতে পারলাম যে ব্যক্তিগত আয়কর নথির সঙ্গে অংশীদারি কারবারের আয়কর নথির সরাসরি সংযোগ নেই, কিন্তু এই দুই আয়ের মধ্যে বিভাজন আছে। অংশীদারি কারবারের যে আয় হয়, এ থেকে আপনি কিছু সুবিধা ভোগ করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি কর রেয়াত পাবেন ব্যক্তিগত আয়কর নথি সৃষ্টির ক্ষেত্রে। এ বিষয়ে বিস্তারিত আমরা অবশ্যই ভবিষ্যতে আলোচনা করব। যেহেতু আমাদের পর্বগুলো খুব সংক্ষিপ্ত উপায়ে, তাই আমরা চেষ্টা করি আপনাদেরকে মৌলিক ইনফরমেশনগুলো দিতে। আর তৃতীয়ত, আপনি যদি একটি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন, অর্থাৎ লিমিটেড কোম্পানির ডিরেক্টর হয়ে থাকেন, তাহলে কোম্পানির জন্য একটি আয়কর নথি অবশ্যই সৃষ্টি করতে হবে এবং কোম্পানির আয় ব্যয় লাভ লসের হিসাব আপনার ব্যক্তিগত আয়কর নথিতে প্রতিফলিত হবে। এক্ষেত্রেও অংশীদারি কারবারের মতোই এই হিসাবে বিভাজন আছে। তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম যে আমরা অনেকেই মনে করি যে আমার কোম্পানি কর দিয়ে থাকে, তাহলে আমি কেন কর দিব? আমরা অনেকে মনে করে থাকি, এটা ইনফরমেশন বা আইনটা না জানার কারণেই হয়তো, যে অংশীদারি কারবারে আমি ট্যাক্স দিয়েছি, তাহলে কেন ব্যক্তিগত ট্যাক্স দেব? অথবা উল্টো চিন্তাও অনেকে করে আমাদেরকে প্রশ্ন করেন যে আমি ব্যক্তিগতভাবে কর দিই, তাহলে কেন অংশীদারি কারবারে কর দেব? কেন আমি কোম্পানির কর দেব? আমরা মনে রাখবো যে ব্যক্তিগত একক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অবশ্যই ব্যক্তি এবং যে প্রতিষ্ঠানের কর একক হবে, কিন্তু অংশীদারির ক্ষেত্রে অংশীদারি কারবারের কর নথি থাকবে, ব্যক্তিগত কর নথি থাকবে। লিমিটেড কোম্পানির ক্ষেত্রেও কোম্পানির জন্য একটি কর নথি থাকবে এবং ব্যক্তির জন্য একটি কর নথি থাকবে, এবং আপনার যিনি আয়কর উপদেষ্টা আছেন উনি আপনার সঙ্গে বসে একটি সঠিক পরামর্শ দিয়ে আপনাকে এই আয়ের হিসাব এবং বিভাজন সবকিছু সুন্দরভাবে আপনার ব্যক্তিগত এবং কোম্পানির আয়কর নথিতে উপস্থাপন করবেন। আশা রাখি আমার এই বক্তব্য দ্বারা যারা বর্তমান করদাতা আছেন বা ভবিষ্যৎ উদ্যোক্তা আছেন তারা উপকৃত হবেন, এবং আপনাদের আরও বিস্তারিত জানা থাকলে আমাদের লাইক কমেন্টস দিয়ে জানতে পারেন। আমরা অবশ্যই আপনাকে জানাবো। আর যদি সহযোগিতা প্রয়োজন মনে করেন, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত।